রাজাকির ভাই অনেক কথা বলছিলেন ভোট নিয়ে, মকারি তামাশা, ভুয়া সিল ব্যালট এগুলি ছাপানো হচ্ছে, নির্বাচন প্রশ্নবিদ্ধ করার বিষয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা একাধিকবার বলা হচ্ছে। আপনি কি দেখছেন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আসলে এই বিষয়গুলি কি সহায়ক? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক, অত্যন্ত বিজ্ঞ আলোচক, যদিও তার সাথে বনাবনি একটু কম হয় মাঝে মাঝে। তো উনি অনেকগুলো কথা বলছেন আজিজ ভাই। ধরেন আমি সবগুলোই সত্য ধরে নিলাম। ব্যালট বানাচ্ছে, ভুয়া সিল বানাচ্ছে, ব্যালট বাক্স বানাচ্ছে। বিষয়টি তো সহজ। হ্যাঁ, আমি ব্যালট বক্স বানাইলাম, ব্যালট পেপার বানাইলাম, সিল মারলাম, বাক্স ভরলাম, তারপর কি বুথে ঢুকিয়ে দিব? বিষয়টি কি এত সহজ? তামাশা, হাস্যকর। আমি তো বললাম, আমি বললাম এটা হাস্যকর। এত সহজ নির্বাচন হইলে তো এটা আজিজ ভাই যেটা বললো জামাত বানাইতেছে, ঠিক আছে, ভালো কথা, জামাত আমরাও বানাই, আপনারাও বানান, সবাই বানাই ফেলান না। কে বানাইছে সেটি এখন আমি স্পষ্ট না। আমার এটা অভিযোগ করা বানাইলে হচ্ছে কি হবে? বানাইলে কি অভিযোগ হবে? করছে আর কি বানাইলে কি হবে? দুই দল থেকে। এই জায়গায় নির্বাচন হয় না এখন। সেই নির্বাচন এইখানে নাই। এর আগে একবার আমি বলছি, নির্বাচনের কারচুপি আর নির্বাচনের ইঞ্জিনিয়ারিং দুই জিনিস। সেখানে পরে আসছি, বা এই মুহূর্তে সাবজেক্ট না। আর একটা কথা বলছে এনআইডি পার্সোনাল প্রপার্টি, যে এটা নিবে কেন, চাইবে কেন? যেখানে আপনার নির্বাচন কমিশন নিজে চায় স্বতন্ত্র প্রার্থীর কাছে যে আপনি 1% ভোটারের এনআইডি জমা দিবেন, তার ভোটার লিস্ট জমা দিবেন, তাহলে প্রাইভেসি কি? নির্বাচন কমিশন কিভাবে চায় যে আপনি, উনি বললো পার্সোনাল প্রপার্টি, প্রাইভেসি, আমি মানি। তাহলে 1% ভোটারের এনআইডি কার্ডের যে আমি দিব, ভোটার তালিকা দিব, ভোটার নাম্বারটা দিব, সেখানে এটা প্রাইভেসি নষ্ট হইতেছে না? এরপরে আসেন, বিএনপি বলছে তার দলের ভিতরে গুপ্ত আছে, উনি বললেন 20% আছে। তা আপনি কি এখনো হাওয়া খাইতেছেন? আপনি আছে মানে কি? আপনি চেনেন না? আপনি বিএনপিতে যদি 200 বিশ্বস্ত লোক থাকে আপনার, যে যখন যায়, তাহলে তো সে বলতে পারবে এইটা গুপ্ত, ওইটা গুপ্ত, নাকি বলে রাখতেছেন? বলে রাখলে সুবিধাটা কি? বলে রাখলে সুবিধা, যদি কোনো কারণে রেজাল্ট উল্টাপাল্টা হয়ে যায় তখন বলবে গুপ্ত ছিল। ইউনিভার্সিটিতে যেমন হারছে, এখন বলতেছে গুপ্ত ছিল, সামনে আছে। এবং ফাইনালি নির্বাচন কমিশন বাধ্য হয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের নির্বাচন বন্ধ করে দিতে। আপনি গুপ্ত 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 বলতেছেন, আপনি ধরতে পারতেছেন না, তাহলে কি রেজাল্টটা কি? আপনাকে তো বলতে হবে গুপ্তকে আইডেন্টিফাই করেন, না পারলে এটা ভেক্টর। এরপরে আসেন আপনি জামাত নিয়ে যে অভিযোগ, জামাত এনআইডি চায়। ওই শিবিরে যখন ইলেকশন করছে তখন তারা ভুয়া ব্যালট বক্স পাইছে, নীলক্ষেত, এখনো বানাচ্ছে। এই কথাগুলো আনার মানে হচ্ছে এটা কারা করে? জামাত ছাড়া কেউ তো করার নাই। আর কি কোনো আওয়াজ উঠছে যে এটা বিএনপি করছে? না, ওঠে নাই তো, জামাত করছে। আমি ধরে নিলাম তর্কের খাতিরে। তাহলে জামাত এনআইডি চায়, জামাত ব্যালট বাক্স বানায়, তারপরে জামাত আপনার ক্যান্টনমেন্টে প্রবেশ করতে চায়। জামায়াত যে অভিবাসন মাইগ্রেশন ভোটে, আচ্ছা, মাইগ্রেশন ভোটার, 40 লাখ বোরকা বানানোর অভিযোগ। আচ্ছা, এটা কি ইল্লিগাল? ইল্লিগাল না। আপনি ভোট ট্রান্সফার, ঠিক আছে, এইটাও বেআইনি। 40 লাখ বোরকা বানাইছেন, সব বেআইনি। তারপরে ভোটার ট্রান্সফার বেআইনি, সব অবৈধ, অন্যায়। জামাতের বিরুদ্ধে নির্বাচন আমরা কেন বলি না যে ওনার নির্বাচন করার অধিকার নাই? জামাতকে নির্বাচন থেকে বাতিল ঘোষণা করা হোক, পরিষ্কার। এতগুলা অভিযোগ যার বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে, আমরা কেন এই জামাত নির্বাচন করতে পারবে না? হয়ে গেছে, তাহলে তো আরো সহজ হয়। মানে আপনি জিনিসগুলো কি বলতেছেন? তাইলে আপনি বলেন না এই অভিযোগগুলো থাকার পর, তারপরে যখন তার সাথে আমরা নির্বাচন করতেছি, জামাত গুপ্ত রাজনীতি করতেছে। এখন পর্যন্ত আমরা দেখলাম না যে বিএনপির ভিতর থেকে 2000 লোক বাইর করে দিয়েছে, যেটি গুপ্ত। বাইর করছে, কেউ বের করছে? তো গুপ্ত 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 মানে কি? এই টার্মটা কি? খায় না ভাই মানুষ এগুলা। বাট হয়তো বলে রাখা, এটার মানে হচ্ছে ভয় ঢোকা। ভয় ঢুকলে পরে আপনি এটা বলতে পারেন যে যদি কোনো কারণে ফলাফল আপনার বিরুদ্ধে, আমি বলছি না, আমরা তো জানি না ফলাফল কে পাবে, যদি বিরুদ্ধে চলে যায় তাহলে আপনি আগাম বলে রাখলে বলতে পারবে, হ্যাঁ বলেছিলাম। 2 নম্বর আসেন, ভাই আরেকটা কথা বলছে যে ইউরোপিয়ান ইউনিয়নও মানবে না। এই মানে এখন যেভাবে নির্বাচনটা হতে যাচ্ছে, তাহলে দেখা যাবে এই নির্বাচন হয়তো বহির্বিশ্ব বা পশ্চিমা বিশ্ব মানবে না। না মানলে অসুবিধা কি?
না মানলে কোনো অসুবিধা নাই, ইনুস তো অপসারণ হইল। আমার কথাটা বোঝার চেষ্টা করেন। তার মানে নির্বাচন যদি না টেকে, কিংবা নির্বাচন যদি ইউরোপিয়ান ইউনিয়ন গ্রহণ না করে, বা পশ্চিমা বিশ্ব গ্রহণ না করে, বা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য না হয়, ইনুস সাহেবের তো দফা ঠান্ডা, ওনার তো চলে যেতে হইল। তাহলে মিশন একটা হয়ে গেল, ইলেকশন মানে ইনুস সাহেব যাবে। আর আমরা ফ্রম ডে ওয়ান দেখতেছি ইনুস সাহেবের অপসারণ সবাই চায়। এখন ইনুস সাহেবের দোষ বলে, ইনুস সরকারের দোষ বলে, অথচ 12 তারিখ সে চলে যেতে বাধ্য। মানে এই 5-7 দিনের জন্য তো তার কোনো রোলই নেই। আছে প্রশাসন এবং আছে নির্বাচন কমিশন। প্রশাসনে আমরা দেখলাম দায়িত্বশীল বক্তব্য রাখতেছেন, সেনাপ্রধানও বলছেন, নানান বক্তব্য রাখতেছেন যে খুব কঠোরভাবে উনি দায়িত্ব পালন করবেন। তো এই যে কথাগুলো বলতেছেন, তাইলে তো নির্বাচন কমিশন, প্রশাসন, মানে প্রশাসন বলতে 3 বাহিনী এবং অন্যান্য ব্রোকার যারা আছে, তারা তো একটা রোল নিয়ে যাচ্ছে। তারপর যদি এত কিছু হয়, তাহলে কি ওরাও ব্যর্থ? এই যে ব্যালট বাক্স টাক্স এগুলো নিয়ে সব কি খালি কথাই হচ্ছে, নাকি এটা সত্য? আমি আবারও বলছি, দেশ ওইখানে নাই। আপনি ব্যালট বাক্স বানাবেন, ব্যালট পেপার বানাবেন, সিল মারবেন, ভইরা বাক্স ঢুকাই দেবেন দুতের মধ্যে, এত সহজ না। এইগুলো হইলো প্রপাগান্ডা, আপনি ওই বইলে রাখা আর কি। আর বইলে রাখা যে টোটালটা তো ভোটার ট্রান্সফার বৈধ, আমার ভোটার আমি ট্রান্সফার করব, অবৈধ কোথায়? 30 লাখ ওর 3 কোটি, ওখান থেকে ভোটার এসে বললো তো ওইখানে তো তারা ফেল করবে। কথাটা বুঝাইতে পারছি? জি। এই এক জায়গার ভোটার যে আরেক জায়গায়, এই জায়গায় তো তার ভোটটা গেল গা, তাহলে কি আলাপ? আমি ওইখান থেকে ভোটার যদি চলে নিয়ে আসি, তাহলে ওইখানে ফেল করবে আমার লোক, এইখানে না হয় পাস করলো। অবৈধ কিছু না তো। অবৈধ হলে নির্বাচন কমিশন এটা ট্রান্সফার হয় কেমনে? এটা তো ইলিগাল হয়, তাহলে ট্রান্সফার হয় কেমনে? আমরা কি আলোচনা করি?